সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অনিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো সন্ধেবেলা অমলের ছুটি, আজকে আবার আমরা পুপুকে নিয়ে বেরোবো কিন্তু সেই চেনা জায়গা, একই জায়গা। তো চলো আস্তে আস্তে ভিডিওটা দেখো, তোমরা শেষ পর্যন্ত বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কি করছি। জাস্ট ছোট্ট কিছু মুহূর্ত শেয়ার করবো তোমাদের সাথে। আর এই যে বুবুও রেডি হয়ে গেছে। সোনা, ও সোনা, তুমি লাইট দেখলে? লাইট দেখেছ সোনা? ইগো তো বলে দেখেছিল, এটা দেখে ইগো নাই ওগুলা প্লে ইগো সোনা ও সোনা সোনা মিয়াও পুষু সোনা সোনা শান্ত হয়ে গেছে। কতদিন করো সোনা? ও সোনা এই তো দাঁতগুলো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে রয়ে গেছি। ও সোনা পুরো দাঁতটা সোনা তুমি কতদিন করে তো এক লাফে আমরা চলে এসেছি কিন্তু বাপের বাড়ি। এক লাফে মানে ওই আর কি, ঝটপট চলে এসেছি গাড়ি করে, বেশি দূরের রাস্তা তো নয়। আর পুচকি গিয়েছিল দীঘা হানিমুনে, আর পুপুর জন্য একটাই গেঞ্জি নিয়ে এসছে যার মধ্যে লেখা আছে কিন্তু আই লাভ দীঘা। তো ও ওটা পরিয়ে দিচ্ছিল কিন্তু পড়াতে পারলো না ঠিক করে, তাই আমি ওকে হেল্প করলাম। ও বলছে আমি যখন এনেছি পুপুকে পরিয়েই দেখাবো। তো পুপু দেখো নতুন জামা পেয়ে জানি না আদৌ খুশি হয়েছে কি না, ছোট কিছু বোঝে না, যদি একটু বুঝতো তাহলে কিন্তু ও প্রচুর খুশি হতো। আর পেছনে মা বসে আছে আমাদের খাবারের জোগাড় করবে, তার আগে গরমের জন্য বেলের শরবত করছে, আমাদের সবাইকে দেবে। বেলের শরবত কারা কারা খেতে পছন্দ করো? আমি কিন্তু খুব একটা ভালো খাই না, কিন্তু মা বাবা দেখেছি বেলের শরবত খুব খায়, বলে নাকি অনেক উপকার, পেট ঠান্ডা থাকে। তো পুপুকে জামাটা পরাতে পরাতে একটা জিনিস মনে আসলো যে একটু বড় নিলে হয়তো আরও ভালো হতো, কারণ এটা এখন ওর মাপে হচ্ছে। আর কি আর করা যাবে, এত দূর গিয়ে একটা স্মৃতিচিহ্ন নিয়ে এসেছি ছেলেটার জন্য, এটাকে কি আর খারাপ বলা যায়? যাই হোক, কেমন হয়েছে জানিও কিন্তু। আমরা দীঘায় গেলে পুপুকে এই গেঞ্জিটা অবশ্যই পরাবো, এটা আমার কিন্তু ইচ্ছে আছে। যেদিকে বাড়িতে বানিয়েছিল চিকেন পকোড়া, অল্প চিকেন দিয়ে বানিয়েছে, তাই ছোট ছোট পকোড়া করেছে যাতে সবাই ভাগ করে মিলেমিশে খেতে পারে। তো পুচকি বললো খুব একটা ভালো হয়নি, কারণ একটু বেশি খড়ে গেছে। দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে, কিন্তু কি আর করা যাবে, সবসময় তো আর ভালো মন্দ হয় না, যেমন হয় ওটাকে খাইয়ে মানিয়ে চলতে হয়, কম বেশি তো হবেই। তো আমার বেশ ভালোই লাগলো। হাত পুড়িয়ে যে বানায় তারও একটা কষ্ট থাকে, ভালোবাসা থাকে আর পরিশ্রম থাকে, তাই কাউকে কখনো এটা বলা উচিত নয় যে খাবারটা একেবারে ভালো হয়নি। যাই হোক, খাওয়ার মতো আছে, ফেলে দেওয়ার মতো তো নয়, তাই মন ভরে খেলাম। এদিকে মেজো বোন বানিয়েছিল চিকেন স্যুপ, চিকেন তার সঙ্গে আরও অনেক কিছু ভেজিটেবলসও দিয়েছিল। স্যুপটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর মেবিও ফার্স্ট টাইম বানিয়েছে, তাই ও আমাকে দিয়েই প্রথমে ট্রাই করলো। আর পুচকির কিন্তু সময় হয়ে গিয়েছিল, ওর সঙ্গে দেখা করার জন্যই আমরা আজকে বেসিক্যালি এসেছিলাম। ও কিন্তু বাড়ি চলে যাচ্ছে, বাড়ি মানে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, ও কিছুতেই থাকলো না। আর আমরাও কিন্তু একটু পরেই বেরিয়ে যাব, এদিকে মেঘ করছে, বৃষ্টি আসতে পারে। আর ও পুপুকে টাটা করে নিচ্ছিল, পুপু তো গাড়ি চাপতে খুব ভালোবাসে। পুপু কিন্তু গাড়ি চেপে এসে একটু ঘুমিয়ে পড়েছে। ও হ্যাঁ, তোমাদেরকে তো এই কানেরটা দেখানো হয়নি, এটা দীঘা থেকে আমার জন্য পুচকি এনে দিয়েছে। অবশ্য ছোটো বোনের জন্য একজোড়া কানের দুল এনেছে, খুব সুন্দর তাই না? দীঘার জিনিস তো ভালোই লাগে, শঙ্খের তৈরি, মানে সমুদ্রের জিনিস দিয়ে তৈরি। আর এই রেড কালারটা তো আমার ফেভারিট, তাই জন্য আমাকে রেড দিয়েছে। আর বোনের যে কালারটা ফেভারিট, বোনকে সেই কালারের ইয়াররিংস দিয়েছে। আর এই কাজলটাও বোন কিনেছে পুপুর জন্য, কারণ এই কাজলটা দিয়েই ওকে আমি রোজ টিপ পরাই, এটাতেই আমার সুবিধা হয়। দাঁড়াও তোমাদের একটু খুলে দেখাই। এই যে এই গোল ডাব্বাটা, এটা ওর কপালে ডিরেক্ট বসিয়ে দিই। যাদের ছোট বেবি আছে টিপ পড়াতে তো ভীষণ অসুবিধা হয়, এই জিনিসটা কপালে বসিয়ে দিলে অটোমেটিক গোলও হয়ে যাবে, আর খুব অল্প সময়ের মধ্যে পরিয়ে দিতে পারবে। আর তারপর পাউডার থুপে দিলে সুন্দর টিপটা বসে যায়। তো আমি এভাবেই অ্যাপ্লাই করি, আর এটাও কিন্তু আমাকে মেজো বোনই শিখিয়ে দিয়েছে। আর এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি, তাই ভিডিওটা খুব বেশি কন্টিনিউ করতে পারিনি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও আর সুস্থ থেকেও, বাই বাই।